ভোট যখন হয় তখন ভিতরে অল পোলিং পার্টির সঙ্গে আমাদের বিএলএরা থাকে, কিন্তু হিয়ারিং এর সময় কেন আমাদের বিএলএরা থাকতে পারবে না? ইচ্ছাকৃতভাবে যারা জেনুইন ভোটার তাদের নাম কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র। এবং 100 দিনের টাকা তো কেন্দ্রীয় সরকার দেয়নি। আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে বলছে, বিজেপি সরকার যেভাবে বলছে, সেইভাবে নির্বাচন কমিশন তার আঙুল হেলনিতে চলছে। এটাই আজকে সাধারণ মানুষের প্রতিবাদ ছিল। জুটেছিলেন যারা হ্যান্ডিক্যাপ, যারা বয়স্ক, যারা ফ্যামিলি নিয়ে এসছেন, তারা সব অসহায় পড়েছে। সকলেরই ছিল ওখানে, আমি একা না, এটা সারা বাংলা সকলেরই কথা। সাধারণ মানুষ যারা হয়রানি হচ্ছে প্রত্যেকেরই একই বক্তব্য, যার জন্য নির্বাচন কমিশন যিনি এসেছিলেন ওনাকে সকলেই ধরে একই কথা বলেছেন। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলা, মগরাহাটে সি মুরুগানের গাড়িতে হামলার জেরে ভেঙে গেল গাড়ির লক। দেখুন ছবিটা একবার। একবার দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা দফায় দফায় হামলা চালায় গাড়িতে। যখন সি মুরুগান কমিশনের পর্যবেক্ষক তিনি বেরিয়ে যাচ্ছেন, মগরাহাটে গিয়েছিলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। তারপর তার গাড়ির লক ধরে জোর করে টানা হয়, গাড়ির লক ভেঙে যায়, দফায় দফায় গাড়ির উপরে চাপড় মারা হয়। এই দেখছেন সি মুরুগানের গাড়ির লক, যেটি টানার ফলে ভেঙে গিয়েছে। তার গাড়িতে এইভাবে হামলা হয়েছে। হামলার ফলে গাড়ির যে হ্যান্ডেল ডোর, সেই হ্যান্ডেল ডোরটি ভেঙে গিয়েছে। এর আগে আজ শিরাকোলে হিয়ারিং সেন্টারে গিয়েছিলেন সি মুরুগান, সেখানে গিয়েও তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। বিএলএ 2দের থাকতে দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ করছিলেন বিএলএরা। সেখানে গিয়ে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তার কিছুক্ষণের মধ্যেই তার গাড়িতে হামলা হয়। আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, হিয়ারিং সেন্টারে গিয়েছিলেন, প্রথমে বিক্ষোভের মুখে পড়েছিলেন, তারপর যখন বেরিয়ে যাচ্ছিলেন একেবারে তার গাড়িতে হামলা হলো। একদম দেখো সৌমেন, এই যে ঘটনা আজকের সকাল 11:30 নাগাদ রয়েল অবজারভার সি মুরুগান তিনি প্রথমে আছেন মগরাহাট 1 ব্লকে চিরাকোল হাই স্কুলে। চিরাকোল হাই স্কুলে তিনি 11:30 নাগাদ ঢোকেন। এই স্কুলে শুনানি চলছে, চিরাকোল গ্রাম পঞ্চায়েতে শুনানি চলছে, হিয়ারিং চলছে। এখানে ঢোকার পর যখন তিনি বেরিয়ে আসছিলেন তখন সেই সময় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যিনি অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা এবং বেশ কিছু মানুষজন তাকে ঘিরে ধরে এবং তার কাছে দাবি রাখতে থাকেন যে আপনারা যে বয়স্ক মানুষ যারা বৃদ্ধা এবং পাশাপাশি যারা অসুস্থ তাদেরকে কেন এখানে হিয়ারিং এ ডাকছেন, তাদের বাড়িতে কেন যাচ্ছেন না। এর পাশাপাশি আর একটা দাবি রাখতে থাকেন যে দলের যারা এজেন্ট বিএলএ তাদেরকে এই হিয়ারিং এর সময় থাকতে দিতে হবে। এই দাবিতে কার্যত তাকে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে। তারপরে তিনি চলে আসেন মগরাহাট 1 ব্লক অফিসে, সেখানে হিয়ারিং চলছিল। সেখানে থাকার পর তিনি যান মগরাহাট 2 নম্বর ব্লকে। মগরাহাট 2 নম্বর ব্লকে যখন তিনি ঢুকলেন, এখানেও একটা শুনানি কেন্দ্র হয়েছে। সেখানে শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে আসা যখন তিনি ভেতরে ছিলেন তখন থেকে কয়েকশো মহিলা বিডিও অফিসের বাইরে জড়ো হলেন এবং তারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুহুর্মুহুর স্লোগান দিতে থাকলেন। 100 দিনের কাজের টাকা কেন বন্ধ করে দেওয়া হয়েছে, কেন আমাদের টাকা ছাড়া হচ্ছে না, সব মিলিয়ে বিক্ষোভ চরমে ওঠে এবং মহিলারাই মূলত বিক্ষোভ দেখাতে থাকেন। তারপরে তিনি যখন এইখান বিডিও অফিস থেকে বেরিয়ে গিয়ে অন্য একটি মগরাহাটের একটি আইটিআই কেন্দ্রে যেখানে শুনানি চলছে সেখানে যখন যাচ্ছিলেন তখন কার্যত দেখা গেল যে তার গাড়ি ধীরে ধীরে তৎসাপ্ত বিক্ষোভকারীরা মারতে শুরু করলেন এবং তার পরবর্তীকালে যে চালকের দিকে যে লক ছিল সেই লকটা কার্যত ভেঙে গিয়েছে, আমরা সেটা দেখতে পেলাম। ওখানে পুলিশ বিক্ষোভকারীদের কোনো ক্রমে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের তুলনায় অনেক বেশি ছিলেন এবং তারা কার্যত ঘিরে ধরে। তার পরবর্তী তিনি আইটিআই সেন্টার থেকে কলস যেখানে আরেকটি স্কুল আছে সেখানে তিনি শুনানি কেন্দ্রে যান। এখন তিনি কুলটির পথে গেছেন, একটা কুলটি ব্লকে তিনি যাচ্ছেন, একেবারে কুলটি পথে তিনি রওনা হয়েছেন। কিন্তু তার আগে এই রকম বিক্ষোভের মুখে শুধু পড়তে হয়নি তাকে, তার গাড়িতে হামলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে হিয়ারিং সেন্টারে গিয়েছিলেন
কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান যখন তিনি নথি দেখছেন সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। দেখুন সেই ছবিটা আরো একবার। যখন ভোট হচ্ছে তখন বিএলও ভিতরে রাখছে, যখন হিয়ারিং হয় তখন বিএলও আমরা এসেছি এসআইআর এর উপরে মানে প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না, বাংলায় ইলেকশনের কমিশনার চাই না, চাই না। আপনারা শুনলেন যে বিক্ষোভকারীরা তারা স্পষ্টতই বলছেন যে এসআইআর নিয়ে তাদের প্রতিবাদ রয়েছে, আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, সেই বিষয়টি সামনে রেখেই তারা আজকে বিক্ষোভ করেছেন। কিন্তু যখন হিয়ারিং সেন্টার থেকে বেরিয়ে তিনি অন্যত্র যাচ্ছিলেন সেই সময় তার গাড়িকে এইভাবে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। শুধু ঘিরে ধরা নয়, একেবারে লক ধরে টানা হয়, গাড়ির ডোর হ্যান্ডেল ভেঙে যায়, গাড়ির মধ্যে হামলা হয়। এদিকে এই ঘটনার পর এবার সি মুরুগান তিনি বলছেন যে আমি আইএস কাজ করেই ছাড়বো, জানিয়ে দিয়েছেন পর্যবেক্ষক। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছে টেলিফোনে। গৌতম, কয়েক সপ্তাহ যদি পিছিয়ে যাওয়া যায়, ফলতায় যখন সি মুরুগান গিয়েছিলেন তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন। আজও এই হিয়ারিং সেন্টারে সেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন। শুধু তাই নয়, যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তখন সেই বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরে একেবারে দফায় দফায় গাড়িতে চাপড় মারছেন, হামলা চালাচ্ছেন। একদম শুনবে, দেখো ফলতাতে সেই সময় কিন্তু এসআইআর এর শুনানি হয়নি, সেই সময় এসআইআর এর কাজ চলছিল। সেই সময় তিনি একটি পঞ্চায়েত, দেবীপুর পঞ্চায়েতে যান এবং দেবীপুর পঞ্চায়েতে কয়েকটা বুথে ঘোরার সময় সেখানকার স্থানীয় মহিলারা ঠিক একই রকম ভাবে তার তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে কিছু যে ভোটারের সঙ্গে কথা বলছিলেন, সেই ভোটারদের কথা বলার সময় তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং একই রকম দাবি তোলা হয়েছিল 100 দিনের কাজের টাকা দ্রুত চালু করতে হবে এবং আবাস যোজনার টাকা দিতে হবে। একই রকম ভাবে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে স্থানীয় মহিলারাও সেখানে নেতৃত্বে ছিলেন এবং স্থানীয় মহিলারা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। আজকেও দেখা গেল দুই জায়গায় সেই একই রকম বিক্ষোভের মুখে পড়তে হলো। এটা মগরাহাটের 1 ব্লক এবং মগরাহাট 2 নম্বর ব্লক। বঙ্গাল 1 নম্বর ব্লকে সেখানে দেখা গেল মুজিবুর রহমান মোল্লাকে তিনি নেতৃত্বে ছিলেন এবং কার্যত সেখানে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার দাবি না উঠলেও সেখানে কিন্তু মূলত যে বলা হলো যে বুথ লেভেল যে এজেন্ট আছে তাদেরকে শুনানির সময় থাকতে দিতে হবে এবং যারা বয়স্ক মানুষ তাদেরকে হয়রানি বন্ধ করতে হবে, অসুস্থ মানুষ তাদের হয়রানি বন্ধ করতে হবে। কার্যত সেখানে বিক্ষোভটা ততটা চরমে ওঠেনি, কিন্তু মগরাহাট 2 নম্বর ব্লকে যখন তিনি পৌঁছলেন শুনানি কেন্দ্রে তখন বিক্ষোভ পুরো কার্যত চরমে উঠলে এবং সেখানে সংখ্যাটাও অনেক বেড়ে গেল। মগরাহাট 2 নম্বর ব্লকে সেখানে মহিলার সংখ্যাটা অনেক বেড়ে গেল এবং তারা যখন থেকেই সি মুরুগান শুনানি কেন্দ্রের ভেতরে ছিলেন তার আগে থেকেই বিক্ষোভকারীরা বিডিও অফিসের বাইরে স্লোগান শাউটিং করছিলেন এবং দাবি জানাচ্ছিলেন, বিভিন্ন রকম দাবি জানাচ্ছিলেন। তারপরে তিনি যখন ওই শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে সামনে আইটিআই যে কলেজ আছে সেখানে যে শুনানি কেন্দ্র সেখানে যখন যাওয়ার জন্য যাচ্ছিলেন কার্যত দেখা গেল তার গাড়ি ঘিরে ধরলেন বিক্ষোভকারীরা, চত্বর মারতে শুরু করলেন। এখানে মগরাহাট থানার পুলিশকে দেখা যাচ্ছে ছবিতে, মগরাহাট থানার পুলিশ পীযূষ মন্ডল তিনিও বিক্ষোভকারীকে সরানোর চেষ্টা করছেন, যে গুটি কয়েক পুলিশ ছিলেন তারাও বিক্ষোভকারীকে সরানোর চেষ্টা করছেন। কার্যত বিক্ষোভকারী সংখ্যা একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি, পুলিশের উপস্থিতিতেই সি মুরুগানের গাড়িকে ঘিরে এইভাবে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় ভোটাররা কি বলছেন শুনুন একবার। অনেক হ্যান্ডিক্যাপ মানুষ আছে, ঠিক মতন যেতে পারছে না, সেই জন্য সেই সাধারণ মানুষ সব সেটাই বিক্ষোভ দেখাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের যেটা প্রবলেম হচ্ছে আমরা সেটাই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের অন্য কোনো রাজনৈতিক দলও নয় আর কিছু নয়। সবার পক্ষে তো হিয়ারিং সেন্টারে সম্ভব না, কিছু বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, অনেকে হাঁটতে পারে না, আর এই শীতের সময় বয়স্ক লোকের প্রচুর সমস্যা, তো তাদের পক্ষে হিয়ারিং সেন্টারে যাওয়া সম্ভব? যারা 80 বছর হয়ে গেছে, 82 বছর, 83 বছর, তারা হাঁটতেই পারছে না ভালো করে, সেখানে কি যাওয়া সম্ভব হবে? তো
তাদের যদি বাড়ি বাড়ি গিয়ে করা হতো সেটা সুবিধা হতো মানুষের অনেক। আজকে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে এখানটায়, কারণ অনেকে সবারই বাড়িতে কম বেশি বয়স্ক লোক আছে, অসুস্থ লোক আছে, সবাই তো আসতে পারছে না জায়গাটায় আমাদের। ওখানে তৃণমূলের জেলা পরিষদের অধ্যক্ষকে দেখা গেছে, মুজিবুর রহমানকে, তৃণমূল নেতাই বলা যায়, কি বলবেন? না, এই সম্বন্ধে আমার কোনো বক্তব্য রাখার নেই, কারণ ওনারা ওটা লোকাল হিয়ারিং সেন্টার, ওনারা ধরে থাকতে পারে, হিয়ারিংয়ে কোনো কাজকর্ম কোনো যেতে পারে। তো বিক্ষোভের সাথে আমাদের কোনো পলিটিক্যালে কোনো আমি খবর পাইনি বা জানিও না, এটা পুরো সাধারণ মানুষেরই বিক্ষোভ। আজ কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান এইভাবে বিক্ষোভের মুখে পড়েছেন 2 দফায়। আপনাদের মনে থাকবে গত কয়েক সপ্তাহে কলকাতায় সিও অফিসের বাইরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা। বারবার বিক্ষোভ দেখানোর কারণে নিরাপত্তাজনিত কারণে সিওর নিরাপত্তা বাড়ানো হয়েছে, তাকে Y+ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। সেই আবহে এবার কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান দক্ষিণ 24 পরগনার মগরাহাটে গিয়ে এইভাবে বিক্ষোভের মুখে পড়লেন। শুধু তাই নয়, তার গাড়িতে হামলা হলো। এর আগে শিরাকোল হাই স্কুলে যখন হিয়ারিং সেন্টারে গিয়েছিলেন সি মুরুগান, সেখানে নথি দেখার সময় তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা। BLA 2কে থাকতে দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।